সো আমাদের একটা টপিক বাকি রয়েছিল যেটা কালকে করার কথা ছিল, কিন্তু আমার শরীরটা একটু খারাপ থাকার জন্য আমি করতে পারিনি, যেটা হচ্ছে টিউবারকুলোসিস। তো টিউবারকুলোসিসে প্রচুর জিনিস আছে, মানে টিউবারকুলোসিস যদি আমি বলতে শুরু করি বা এনটিপি যদি বলতে শুরু করি, সেটা তোমার 3 থেকে 4 ঘন্টা হলেও কম বলা হয়, কিন্তু আমরা কেবল সেইটুকু জানবো যেটুকু আমাদের ধরা হতে পারে। এবং এটা কিন্তু আমি কাউকে শুনিনি এখনও অবধি যে এনটিপি ধরা হয়েছে, মেবি ধরা হয়েছে বাট আমি শুনিনি। যাই হোক, তো ফার্স্ট আমরা দেখব যে ডায়াগনোসিস অ্যালগোরিদম কী। সো যদি কেউ ফিভার মোর দেন 2 উইকস বা কফ মোর দেন 2 উইকস বা আনএক্সপ্লেন্ড ওয়েট লস বা হিমোপটেসিস বা অ্যাবনর্মাল চেস্ট এক্সরে নিয়ে আসে, যে কোনো একটা আছে, আমরা কিন্তু প্রিজাম্পশন এটাই আমাদের হবে যে এটা টিবি কেস, তাহলে প্রিজাম্পটিভ টিবি। এবারে এ যদি ক্লিনিক্যালি ল্যাব ডায়াগনোসড হয়, সেক্ষেত্রে আমরা তখন এই কেসটাকেই বলবো যে এটা কনফার্ম টিবি। ঠিক আছে, তো ল্যাবে আমরা কী টেস্ট প্রেফার করব? প্রথমে আমরা যে টেস্টটা প্রেফার করব সেটা হচ্ছে নিউক্লিক অ্যাসিড অ্যাম্প্লিফিকেশন টেস্ট, যেটা মোস্ট কমনলি টিবির ক্ষেত্রে করা হয় সিবি নেট। অল্টারনেটিভলি কেউ চাইলে ট্রু নেটও করতে পারে, তাতে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু এটাই করা হয়। এবারে যদি সিবি নেট নেগেটিভ আসে, ঠিক আছে, সিবি নেট যদি নেগেটিভ আসে, এ পেশেন্ট অল্টারনেটিভ ডায়াগনোসিস তুমি চেক করো যে কিছু হয় কি না। যদি হয় খুব ভালো কথা, না হলে তুমি রেফার করো স্পেশালিস্টের কাছে। এবং তার যদি স্টিল সাসপিশন থাকে যে না এটা টিবি কিন্তু সিবি নেটে আসেনি, তখন এটাকে আমরা বলি ক্লিনিক্যালি ডায়াগনোস টিবি। এবং অন্যান্য টেস্ট যেগুলো মানে টিবির ডায়াগনোসিসের জন্য হয় সেগুলো আমরা করতে পারি, নট ইম্পর্টেন্ট। কিন্তু যদি সিবি নেট পজিটিভ আসে, সিবি নেট পজিটিভ এলে এটা হচ্ছে আমরা দেখবো যে ড্রাগ সেন্সিটিভ না ড্রাগ রেজিস্ট্যান্ট। তাহলে ড্রাগ সেন্সিটিভ হতে পারে বা ড্রাগ রেজিস্ট্যান্ট হতে পারে। কোন কোন ড্রাগের রেজিস্ট্যান্স আমরা চেক করব? যেগুলো আমরা ফার্স্ট লাইনে দিই, HRJD 4টা চেক করব। এবং এইগুলোর যদি একের বেশি ড্রাগ রেজিস্ট্যান্স আছে, ধরো HO রেজিস্ট্যান্ট, আরও রেজিস্ট্যান্ট, তখন কিন্তু আমরা সেকেন্ড লাইন যে যে ড্রাগগুলো দিই সেইগুলোরও আমরা রেজিস্ট্যান্স চেক করব। তাহলে আমাদের ফার্স্ট লাইন আর সেকেন্ড লাইন দুটোরই রেজিস্ট্যান্স চেক করতে হয়। তার ভিত্তিতে আমরা বলবো যে কী টাইপের রেজিস্ট্যান্স আছে এবং তার বেসিসে আমরা ট্রিটমেন্ট করব। এবারে যদি রেজাল্ট না এলো পজিটিভ, না এলো নেগেটিভ, এলো ইনডিটারমিনেন্ট, সেক্ষেত্রে আমরা শিওর হওয়ার জন্য সেকেন্ড টেস্ট করব, দ্যাট ইজ সেকেন্ড ন্যাট বা সেকেন্ড সিবি ন্যাট। সেটাতে পজিটিভ এলে পজিটিভ, নেগেটিভ এলে নেগেটিভ। পজিটিভ এলে যে টাইপের রেজিস্ট্যান্স আসবে সেটা, না থাকলে সেন্সিটিভ, কিন্তু নেগেটিভ এলেও ক্লিয়ার। কিন্তু যদি স্টিল ইনডিটারমিনেন্ট আসে, তখন আমরা লাইন প্রোব অ্যাসে করব টু কনফার্ম। তো আমাদের তাহলে দুটো ল্যাব টেস্টের নাম আমরা শুনলাম, যে এক লাইন প্রবেশে, আর যেটা সব সময় করা হচ্ছে ফার্স্ট টেস্ট হিসেবে সিবি নেট। যেটা আমরা করি না এখন কারেন্ট অ্যালগোরিদম অনুযায়ী, যে মাইক্রোস্কোপিক এক্সামিনেশনের খুব একটা রোল নেই, চেস্ট এক্সরের খুব একটা রোল নেই, তাই এগুলোর উপরে ভিত্তি করে আমরা ফাইনাল ডায়াগনোসিস করি না। এবারে আসি আমরা ট্রিটমেন্ট পার্টে। ঠিক আছে, তো ট্রিটমেন্টে যদি ড্রাগ সেন্সিটিভ টিবি হয়, খুব ভালো কথা, আমরা তো জানি 2 HRJD 4 HRE, H ফর আইসোনিয়াজিড, R ফর রিফাম্পিসিন, Z ফর হচ্ছে পাইরিজিনামাইড, E ফর ইথামবিউটল, এবং ফলোড বাই 4 মাস HRE, কেবল এই জেডটা বাদ হয়ে যাচ্ছে। এবং এটা নাম্বার অফ ট্যাবলেটস ডিপেন্ড অন পার কেজি অফ বডি ওয়েট। কিন্তু ড্রাগগুলো থাকে ফিক্সড ড্রাগ কম্বিনেশনে। এই প্রথম 2 মাসটাকে আমরা বলি ইন্টেন্সিভ ফেজ, পরের 4 মাসকে বলি কন্টিনিউয়েশন ফেজ। এবং এরপরে যে পেশেন্টটা কিওর হয়েছে না হয়নি সেটা চেক করার জন্য যেটা আমরা করি, সেটা আমরা দুবার রেসপন্স চেক করি। একবার যেটা ইন্টেন্সিভ ফেজ শেষ হলে, এবং একবার কন্টিনিউয়েশন ফেজ শেষ হলে, মানে 2 মাসে এবং 6 মাসে। এবং এর বেসিসে যদি দুবারই নেগেটিভ আসে, সেক্ষেত্রে আমরা পেশেন্টকে বলবো যে কিওর হয়ে গেছে। কিন্তু ড্রাগ রেজিস্ট্যান্সের ক্ষেত্রে আমরা প্রচুর আলাদা আলাদা রকম রেজিস্ট্যান্স হয়, এবং সেক্ষেত্রে ফার্স্ট লাইন ড্রাগের নাম, সেকেন্ড লাইন ড্রাগের নাম, এগুলো তোমাদের জানতে হবে। এর বেশি কিছু জানতে হবে না, কিছু কেউ তোমাকে ট্রিটমেন্ট জিজ্ঞেস করবে না। কিন্তু জিজ্ঞেস করতে কেউ পারে যে যদি কোনো মোনো ড্রাগ রেজিস্ট্যান্ট হয়, মানে কি HZ এবং এর মধ্যে যে কোনো একটা রেজিস্ট্যান্ট, যে কোনো একটা। কিন্তু যদি রিফাম্পিসিনটা রেজিস্ট্যান্স হয়, তাহলে সেক্ষেত্রে আমরা এটাকে মোনোড্রাগ রেজিস্ট্যান্ট বলি না, সেক্ষেত্রে এটাকে আমরা স্পেসিফিক্যালি বলি যে রিফাম্পিসিন রেজিস্ট্যান্স। দুটো গেল।
3 নম্বর, যদি আইসোনিয়াজিডও চলে যায়, রিফাম্পিসিনও চলে যায়, তো সেটাকে আমরা বলি মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট, দুটোই যাচ্ছে। এবারে এর সাথে এই দুটো যাক বা না যাক আমাদের সেটার উপরে আমরা কোনো কেয়ার করি না, কারণ দুটো চলে যাওয়া মানে আমরা যে ট্রিটমেন্টটা দিই সেটা হচ্ছে বি পালম রেজিমেন, ঠিক আছে। তো এবারে এই ট্রিটমেন্ট, তাহলে এই বি পালমের মধ্যে জেডও নেই, ইও নেই, তাহলে এরা রেজিস্ট্যান্ট না সেন্সিটিভ আমাদের কিছু চায় আসে না। তাহলে চায় কোনটায় আসে, যদি এই বি পালমের মধ্যে কেউ রেজিস্ট্যান্ট হয়ে যায়, তো এই যে আমরা দিচ্ছি মক্সিফ্লক্সাসিন মানে ফ্লুরোকুইনোলোল, এ যদি রেজিস্ট্যান্ট হয়ে যায় অ্যালং উইথ এইচ অ্যান্ড আর, এইচ প্লাস আর প্লাস ফ্লুরোকুইনোলোল, তখন আমরা সেটাকে বলি প্রি এক্সট্রিআর টিবি। পি এক্সডিআর মানে হচ্ছে প্রি এক্সট্রিম ড্রাগ রেজিস্ট্যান্স। এবং যদি এই ফ্লোরোকুইনোলোনের সাথে এ তো গেলই, বি পালমের এ গেলই, তার সাথে সাথে যদি লিনেজোলিড এবং বেডাকুইলিন চলে যায়, এও গেল এও গেল, তাহলে কে রইল শেষে, পা রইল পড়ে এবং এক্সটিআর, তাহলে এই দুটোও চলে যাচ্ছে। ফার্স্ট লাইন দুটো গেল, সেকেন্ড লাইন মানে যেগুলো ছিল 3টে চলে গেল, দ্যাট ইজ এক্সটিআর। এক্ষেত্রে একটাই জিনিস আমাদের জানার, যে এমডিআর টিবির ক্ষেত্রে কিছু ইন্ডিকেশন আছে যে ক্ষেত্রে আমরা অন্য ট্রিটমেন্ট দিই, কিছু ইন্ডিকেশন আছে যে ক্ষেত্রে আমরা এই ট্রিটমেন্ট দিই। ইন্ডিকেশন জানার দরকার নেই, তোমাকে কেউ জিজ্ঞেস করবে না। বড় জোর এটা জিজ্ঞেস করতে পারে যে কী ট্রিটমেন্ট দেওয়া হয়। 6 মান্থ বি পাম রেজিম, বেডাকুইলিন, প্রিটোমেনিড, লিনেজোলিড, মক্সিফ্লক্সাসিন, কমাস 6 মাস, কোনো ইন্টেন্সিভ কন্টিনিউয়েশন ডিস্টিংগুয়েশন নেই। এবারে যেটা আমরা পড়ছি সেটা হচ্ছে এনটিইপি। সো এনটিইপির গোল কী? এনটিইপি আগে ছিল আরএনটিসিপি, আমরা সবাই জানি, এখন হয়ে গেছে এনটিইপি। এটা কেন হয়েছে? কিছু তো কাজ করার জন্য হয়েছে। তো এনটিইপি ন্যাশনাল টিবি স্ট্র্যাটেজিক এলিমিনেশন প্ল্যান তৈরি করেছে। এর ফলে মানে এটা যেটা অ্যাচিভ করতে চায় সেটা হচ্ছে টিবিকে 2025-এর মধ্যে এলিমিনেট করতে চায়। 2025 পেরিয়ে গেছে, টিবি কিন্তু এলিমিনেট হয়নি, কিন্তু এরা করতে চায় বা চেয়েছিল। তো তার জন্য কী কী টার্গেট দিয়েছিল? পেশেন্টের পকেট থেকে যেমন 1 টাকাও না যায়, পেশেন্ট পার্টির বাড়ির লোকের আর যেমন 1 টাকাও খরচা না হয় টিবির ট্রিটমেন্ট করাতে। 90% মানুষের মর্টালিটি যাতে আমরা কমিয়ে দিতে পারি। 100 জন মরছিল, এখন 10 জন মরছে, দ্যাট ইজ ওকে, বাট 100 জন মরছিল, 11 জন যাতে না মরে। এবং থার্ড হচ্ছে 80% যাতে ইনসিডেন্স কমানো হয়। 100 জনের হচ্ছিল টিবি, এখন 20 জনের হচ্ছে ইজ ওকে, বাট 21 জনের হচ্ছে ইজ নট ওকে। তাহলে 80, 90, 100 টার্গেটস। এনটিপির গোল এলিমিনেট টিবি। এবং এটা কী করে করবে? ফার্স্ট প্রিভেন্টিভ মেজার্স নেবে। সেকেন্ড, ডায়াগনোজ করার চেষ্টা করবে সব কেসকে এবং কারেক্ট ট্রিটমেন্ট দেওয়ার চেষ্টা করবে। এবং থার্ড, যতই যা করো যদি উপর মহলের হাত না ঠিক থাকে কোনো কিছু হয় না, তাহলে পলিসিস ডিসাইড করবে এবং পার্টনারশিপ করবে বিভিন্ন সেক্টরের সাথে। আমাদের এই গেল এনটিইপির আমাদের এলিমিনেশন প্ল্যান। এবারে বর্তমানে এই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কিছু স্কিম দিচ্ছে যাতে ডাক্তারেরও বেনিফিট হয়, ডাক্তারকেও ইনসেন্টিভাইজ করা যায় যাতে সমস্ত টিবি কেসকে নোটিফাই করা হয়, এবং পেশেন্টেরও বেনিফিট হয়। পেশেন্টের বেনিফিটের জন্য করেছে এই এনপিওয়াই মানে নিক্ষয় পোষণ যোজনা। নিক্ষয় মানে হচ্ছে বেসিক্যালি যাতে কারোর কোনো ক্ষয় না হয়, এটা টিবি। পোষণ যোজনা মানে যার হয়েছে তাকে আমরা পোষণ দেবো, পোষণ মানে ফিডিং। তাহলে এটা দেওয়া হয় 1000 রুপিস করে পার মান্থে টু দ্য পেশেন্টস। এবং নিক্ষয় কী? নিক্ষয় হচ্ছে একটা ওয়েবসাইট বা অ্যাপ। তো এটাতে আমাদের আপলোড করতে হয়, কি আপলোড করতে হয়? যে টিবি কারোর ডায়াগনোসিস হলে আপলোড করতে হয়, এবং টিবি কারোর ট্রিটমেন্টের পরে ট্রিটমেন্ট কিওর হলো না ট্রিটমেন্ট ফেল হয়ে গেল সেটা আপলোড করতে হয়। তো এই দুটোর উপর ভিত্তি করে আমাদের ডাক্তার বা হেলথ কেয়ার ওয়ার্কার বা হচ্ছে কেমিস্ট বা ল্যাবরেটরিকে ইনসেন্টিভাইজ করা হয়। এবং যেটা হচ্ছে ড্রাগ সেন্সিটিভ টিবি যদি হয় 1000 টাকা করে পার মাসে দেয়, পার পেশেন্ট দেয়, এবং 5000 করে দেয় পার পেশেন্ট ফর এমডিআর। এবং এই যে 1000 বা 5000 টাকাটা পাবে এটা দুভাগে ভাগ করে দেওয়া হয়। যেদিন নোটিফাই তুমি করলে, আপলোড করলে 50% তোমাকে দিয়ে দেওয়া হলো, এবং বাকি 50% তখনই দেওয়া হবে যখন তুমি ট্রিটমেন্ট কমপ্লিট হওয়ার পরে ট্রিটমেন্ট আউটকাম ডিক্লেয়ার করবে। নিক্ষয় আর নিক্ষয় পোষণ যোজনা পেশেন্টকে দিয়ে দাও 1000 টাকা করে মাসে, যা পারে করুক। এবারে এই ছিল বেসিক আমাদের যা যা বলার। কোনো জায়গায় যদি কোনো ডাউট থাকে আমাকে বলো, আমি ভয়েস মেসেজ করে সলভ করে দেবো। এবং আমাদের বেশি জানার কিন্তু দরকার নেই,
আমি সেইটুকুই বলেছি যেটুকু আমাদের জানার দরকার, কারণ এটা খুব কমনলি জিজ্ঞেস করা হচ্ছে না, এবং জিজ্ঞেস করলে ফার্স্ট কোয়েশ্চেন কী ড্রাগ দেওয়া হয়, HRJD HRE। ড্রাগ রেজিস্ট্যান্ট মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্সের ক্ষেত্রে কী দেওয়া হয়, বিপাল, এর বাইরে কেউ যাবে না। যদি যায় সেটা তোমার ব্যাড লাক। কোনো কোয়েশ্চেন থাকলে নিচে করো, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।